হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। ঘুম থেকে উঠে ব্যালকনির দরজাটা খুলে সমুদ্রের দিকে তাকাতেই মনটা এক অজানা আনন্দে ভরে উঠল। এই ভোরে সমুদ্র কত শান্ত, মানুষজনের ভিড় অনেক কম, অবিরাম ঢেউ সমুদ্রের ওপর আছড়ে পড়ছে, কিন্তু দিনের অন্যান্য সময়ের তুলনায় এর তীব্রতা এখন অনেক কম। বেশ অনেকক্ষণ বসে এই দৃশ্য দেখার ইচ্ছে থাকলেও সময় হাতে খুবই কম, কারণ আজ আমরা যাব এখান থেকে প্রায় 35 থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত কোণার্ক সূর্য মন্দিরে। তাই আর কোনো সময় নষ্ট না করে আমরা স্নান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি, এইটা পুরীর খুব কাছাকাছি একটা রিভার, যেটার নাম কুশভদ্রা। আমাদের আর দুজন সঙ্গী, ওরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিল, সেজন্য আমরা যাওয়ার পথে রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম আর ওখানে ব্রেকফাস্ট সারলাম, যেখানে অনেক ভালো ভালো সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যাচ্ছিল। তো আমরা ওখান থেকে নিয়েছিলাম ধোসা, ইডলি। তো টেস্ট খুব সুন্দর ছিল। আর এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন ছানার বড়া, সিঙ্গারা, ঘুগনি, কচুরি, এই সমস্তগুলো। তো আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা বিচের একদম পাশ দিয়ে। বিকেলে আসার সময় নামবো, এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত পুরী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং কোণার্ক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। তার মানে আমরা এখন কোণার্ক সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার দূরে আছি। এই চন্দ্রভাগা বীচটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এজন্যই এই বীচটা ইন্ডিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। এখানে পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা এবং পরিবেশ বান্ধব পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের ব্যবস্থা আছে। এখানে অনেক দোকানপাট বসেছে, সমুদ্রের বিভিন্ন শামুক ঝিনুকের দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ঘর সাজানোর। তো আমি এখান থেকে, যেহেতু প্রচুর রোদ ছিল, আমি এখান থেকে একটা টুপি কিনে নিয়েছি। আর এখন এই বিচ থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই চন্দ্রভাগা বীচ নিয়ে প্রাচীন অনেক আখ্যান আছে ও লোকমুখে প্রচলিত অনেক মতামতও আছে, যেগুলির মধ্যে কিছু কিছু এরকম যে পুরাণে কৃষ্ণের পুত্র শাম্ব যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল, তখন রোগ নিরাময়ের জন্য এই জায়গায় এসে সূর্যদেবের আরাধনায় বসেন, এবং দেখা যায় তার আরাধনাকালেই এখানে সমুদ্রের সমস্ত জল শুকিয়ে যায়, এবং সেই থেকে এই জায়গাকে অনেকেই ধর্মীয় কার্যকলাপের জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচনা করেন। তো দেখতে দেখতে আমরা গাড়ির কাছে চলেও এসেছি। আর এই বিচটা পুরীর গোল্ডেন বিচের মতো বা স্বর্গদ্বার বিচের মতো এতটা জনবহুল নয়, যদিও এখানে হোটেল এবং থাকার ব্যবস্থা সমস্ত কিছুই আছে। ভিডিওটা বেশি বড় করব না, সেজন্যই আমরা মূল আমাদের গন্তব্যস্থলে এখন পৌঁছে গেছি, কোণার্ক সূর্য মন্দিরে। এই মন্দির প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান সমস্ত কিছুর এক দর্পণ। 1255 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। বিশ্বের সমস্ত রহস্যময় মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দির। এই মন্দির রহস্যের কেন্দ্রবিন্দু। নানান রকমের আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে মুখে। এই মন্দিরের চূড়ায় ছিল 52 টন ওজনের এক চুম্বক, কিন্তু সেই চুম্বক আজ আর নেই। 1994 সাল থেকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে এই মন্দির বিবেচিত হয়। আর এখানে প্রতিদিনই বহু মানুষের আনাগোনা হয়। তো আমরা এখন টিকিট কেটে চলে এসেছি একদম মন্দিরের সামনে। অতীতের শিল্পরীতির বহু নিদর্শন এই মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে। এই মন্দিরের নামকরণটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। কোণার্ক শব্দটি কোণ এবং অর্ক দুটি শব্দের সংমিশ্রণে এসছে, যেখানে অর্ক শব্দের অর্থ হলো সূর্য। গোটা মন্দিরটাই তৈরি হয়েছে ভগবান শ্রী সূর্যনারায়ণের রথের আদলে এবং সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকেই নির্দেশ করে। একদম মন্দিরের সামনে ঢোকার আগেই বাম সাইডে পড়বে
ট্যুরিস্টদের জন্য গাইড, এই মন্দিরের কোথায় কি আছে না আছে তার নিখুঁত একটা ম্যাপ। এরপর মন্দিরের মূল দ্বার দিয়ে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়ল দুটি সিংহের মূর্তি, যার নিচে আছে হাতি আর হাতির নিচে আছে মানুষ। সিংহ হলো শক্তির প্রতীক, হাতি সম্পদের প্রতীক, আর এই শক্তি আর সম্পদের নিচে মানুষ চাপা পড়েছে। মূল মন্দিরে সূর্যদেবের রথের মতো 12 জোড়া চাকা রয়েছে, যা বছরে 24টি পক্ষকে নির্দেশ করে, এবং প্রতিটি চাকায় 8টি মূল দণ্ড রয়েছে, যা দিনের 8টি প্রহরকে নির্দেশ করে। এছাড়াও এখানে আরও কয়েকটি দণ্ড রয়েছে, যার সাহায্যে প্রতিটি চাকা একটি সূর্য ঘড়িতে পরিণত হয়েছে। এছাড়াও মূল মন্দিরের চারপাশে মোট 7টি ঘোড়া রয়েছে, যা সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে। পুরাণ মতে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। শাম্বের তৈরি এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এই মন্দিরটি সমুদ্রের পার্শ্ববর্তী হওয়ায় প্রাচীনকালে এই মন্দিরের ওপরে থাকা 52 টনের চুম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিতে পারত। তাই পর্তুগিজ নাবিকরা এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলতো এবং পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা বলতো। অনেকের মতে এই মন্দিরের একদম সামনেই সূর্যদেবের একটা মূর্তি ছিল, যে মূর্তি হাওয়ায় ভাসত, কারণ সেটিও এই শক্তিশালী চুম্বকের প্রভাব। কিন্তু অতীতে এই চুম্বকের প্রভাবে সমুদ্রপথে আসা জাহাজগুলোর কম্পাস বিকল হয়ে যেত, এবং সে কারণে সাধারণ নাবিক বা পর্তুগিজ জলদস্যুরা দিগ্ভ্রান্ত হতো এবং দুর্ঘটনার কবলে পড়ত। তাই এই সমস্ত জলদস্যুরা এই শক্তিশালী চুম্বককে নষ্ট করে দেয়। আবার কারো কারো মতে ইংরেজদের শাসনকালে ব্রিটিশ সরকার এই শক্তিশালী চুম্বকটিকে তাদের দেশে নিয়ে চলে যায়। যাই হোক, এই মন্দির সম্পর্কে আরও অনেকের অনেক মতামত আছে, তবে এই মন্দিরের গঠনশৈলী, স্থাপত্য, শিল্পরীতি সমস্ত কিছুই অতি সুন্দর এবং মনোমুগ্ধকর, পাশাপাশি সায়েন্টিফিকও। এই সমস্ত কিছু থেকে অতীতেও মানুষজন বৈজ্ঞানিক দিক থেকে কতটা উন্নত ছিল তার প্রমাণ পাওয়া যায়। অতীতে মূল মন্দিরে যে সূর্য মূর্তিটি ছিল সেটি অষ্টধাতুর ছিল, কিন্তু বর্তমানে সেই মূর্তি আজ আর নেই, এবং প্রথম থেকেই এই মন্দিরে কোনো পুজো পাঠ হয় না। তবে তার পেছনেও আছে এক ঐতিহাসিক কাহিনী। এখন মন্দিরটির সমস্ত দরজাই বন্ধ এবং আগের মতো মন্দিরটি আর নেই, এখন অনেকটাই ভগ্নাবশেষে পরিণত হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।